ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তার বিশেষ অনুগ্রহেই আমরা তার ঘরে এসেছি, একত্রে সমবেত হয়েছি, তার ইবাদত, তার কৃতজ্ঞতা, তার বন্দেগী করার সুযোগ পেয়েছি। যিনি অনুগ্রহ করে আমাদের প্রতি এই কাজ করার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, হামদ আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানুষের জীবনের এমন কোনো একটা ভালো দিক নেই যা তিনি আমাদের বলে যাননি, ঠিক তেমনি এমন কোনো অকল্যাণের, এমন কোনো বিপদের, এমন কোনো বিপর্যয়ের বার্তা নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক করে যাননি। এই মিল্লাতের উপর, এই উম্মাতের উপর এক পাহাড়, এক সমুদ্র, এক হৃদয় ভালোবাসা জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি ওয়াহির বিধান অনুযায়ী দেখিয়েছেন, ঠিক তেমনি সমস্ত বিপর্যয়ের বার্তা থেকে তিনি আমাদেরকে সজাগ এবং সতর্ক করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা কিছু কথা আমাদের খাতির যারা আছেন তারা বলেন, আমরা শুনি। এটিও আসলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটি বিশেষ সুন্নাহ, আমাদের প্রতি একটি অনুগ্রহ। খুব সহজে, খুব আড়ম্বরহীনতায় আমরা প্রতিদিন নিকটবর্তী কোনো না কোনো একটা মসজিদে যদি যাই, তাহলে এই কথাগুলি আমরা শুনতে পাই। আমরা কিছু ইসলাহ ইবাদ দেওয়ার সুযোগ পেয়ে থাকি। আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের একটি দায়, আমাদের একটা দায়িত্ব, জুমার খুতবার মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, দাওয়াতি কাজের একটি বড় জায়গা, সেটিকে ব্যবহার করা, মনোযোগী হয়ে অল্প কিছুক্ষণ সময় আমরা যেখানে থাকি, আমাদের গুরুত্বপূর্ণ খাতিবগণ যে সমস্ত কথাগুলি বলেন সেগুলি মনোযোগী হয়ে শোনা এবং শ্রুত কথাগুলি জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু। কোন কথা হলে যারা মন দিয়ে শোনে আর শ্রুত কথাগুলি বাস্তবায়ন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন এরাই হচ্ছে হেদায়েতের যোগ্য। এর কথা শুনলে সবাই যে হেদায়েত পাবে তা পাবে না। হেদায়েতের ন্যূনতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি কিছু বলে তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনা, কোরআন সুন্নাহর কথা, এবং উত্তম কথা পবিত্র কোরআন সুন্নাহ নিরিখে যদি সেটি হয় তাহলে সেটাকে জীবনে বাস্তবায়ন করা, কাজে লাগানো। আল্লাহ বলছেন এরা হচ্ছে উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, এবং এদেরকে আল্লাহ হিদায়াতের যোগ্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ন্যায়নিষ্ঠ কোরআন শোনার কথা মনোযোগ সহকারে শোনার এবং জীবনে সেগুলিকে কাজে লাগানোর তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার আলোচনা হিসেবে আমি খুব সরল সহজ সাদামাটা একটি বিষয়ে দুটি কয়েক কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব দুঃখজনক হলো একটা সত্য কথা হচ্ছে এই,
মানুষই একমাত্র একটা প্রাণী পৃথিবীতে যাদের মধ্যে রয়েছে এক চূড়ান্ত বৈপরীত্য। কুল কায়নাতের সৃষ্টি জগতে কোথাও এটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে কারণে সৃষ্টি করেছেন, যে নিয়ম চালু রেখে দিয়েছেন, সবাই সেটিকে সেইভাবেই মানতে বাধ্য। মানুষকে একটা সীমিত এবং অত্যন্ত স্বল্প সময়ের জন্য একটি সূক্ষ্ম স্বাধীনতা দেওয়ার কারণেই মানুষ সেটি অপব্যবহার করেছে। কুল কায়নাতের সৃষ্টির অলঙ্ঘনীয় বিধানকে কেউ অমান্য করে না। মানুষের মধ্যে রয়েছে এই চূড়ান্ত বৈপরীত্য। কি বৈপরীত্য? সে মুখে যা বলে, কাজে তা করে অন্য। সে যেটি চায় অন্যদিকে সে ধায়। সে একটি আকাঙ্ক্ষা করে, বাস্তবায়ন করে আরেকটি। মুখে সে যাপন করে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের পথে সে হাঁটতে চায় না। আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, সঠিক পথ আমাদেরকে দেখাও। কিন্তু সোজা পথে চলতে চাই না। দিন এত স্পষ্ট হওয়ার পরে, দিন এত সরল হওয়ার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিনকে আমাদের কাছে আদ-দীন ও ইউসরুন ওয়ালা উসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন হচ্ছে অত্যন্ত সহজ, কঠিন করে দেও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, জটিলতা সৃষ্টি করতে যেও না। এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন, স্পষ্ট করেছেন আরো যে তারাকতুকুম ফিল বাইদা, তোমাদেরকে একটি আলোকোজ্জ্বল দিনের উপর রেখে গেলাম, লাইলুহা কান্নাহারিহা, যা রাত্রিকালটাও দিনের মতো উজ্জ্বল। এত পরিচ্ছন্ন, এত স্পষ্ট, এত নিখুঁত এবং সহজ দিন। আল্লাহকে বলছি আল্লাহ সোজা পথে চালাও, সোজা পথে হাঁটতে চাই না। অত্যন্ত সহজ সরল যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে স্পষ্ট করেছেন, সেই দিনের রূপরেখায় গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ব্যাপারটা হলো এইরকম, পৃথিবীতে মানুষ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 200 বছর আগে একটা বাবুই পাখি যেমন করে বাসা বুনতো, আজও তেমনি করেই বনে। ওর কোনো পরিবর্তন, উন্নয়ন এসব কিছু নেই। 1000 বছর আগে একটা উই পোকা যেমন করে ঢিবি বানাতো, আজও তেমনি মানে। মানুষের মধ্যে এটি নাই। মানুষ ক্রমোন্নয়ন চায়, মানুষ সবসময় কিছু না কিছু উন্নতি চায়। মানুষের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন, সেই জন্য মানুষের জীবনের একটা সর্বোন্নত রূপ মানুষের সামনে বারবার পবিত্র কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। তার সর্বোচ্চ সফলতা, তার সর্বোন্নত একটা রূপকে সে কিভাবে গ্রহণ করবে। সে একটা উন্নত প্রাণী, সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার প্রাণী, সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার একটা মাখলুক। তার সর্বোচ্চ অবস্থা হচ্ছে মানুষের জীবনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাতে আমাদের কাছে স্পষ্ট হয়েছে দিনের মধ্যে, সেইটি আমরা আলোচনা করব। সেটি হচ্ছে এইরকম, একটা মানুষের সার্বিক সফলতা, সর্বোচ্চ তার উন্নতি, তার উন্নয়ন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত সর্বোন্নত নিয়ামত। মানুষ জাগতিক জীবনে বহু কিছু চায়, ঘর বাড়ি উন্নত হোক, রাস্তাঘাট হোক, কলকারখানা হোক, জীবনযাপন হোক, খাওয়া দাওয়া, পোশাক আশাক হোক, কিন্তু মানুষের সর্বোচ্চ উন্নয়ন, সর্বোচ্চ সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা রবের পরিপূর্ণ সন্তুষ্টি। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে, আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত বিধানের উপরে খুশি হয়ে যাব। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে যারা সর্বোন্নত দিনকে নিজেদের জীবনে যাপন করেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, আল্লাহর প্রতি তারাও খুশি হয়েছে। আর হিসাব নিকাশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া। আল্লাহ সেদিন সব মানুষকে ডেকে বলবেন, হে প্রশান্ত চিত্তের অধিকারীগণ, তোমরা এসো, ধাবিত হও, রাযিয়াতাম মারদিয়া। আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবেন, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
তোমরা আমার বান্দাদের মধ্যে পরিগণিত হও আর জান্নাতের দিকে ধাবিত হও। মানুষের জীবনের সর্বোন্নত অবস্থান, একটা মানুষের জীবনের সর্বোচ্চ সফলতা হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি, আমাদের প্রতি খুশি হবেন, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা রাজি থাকবো। এই আল্লাহর সন্তুষ্টি ব্যাপারটা কেমন, আল্লাহর সন্তুষ্টি কি করে আমরা পাবো? আপনার উপরে, আমাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন, কুল কায়নাতের আর কোনো কিছুই আপনার জন্য প্রয়োজন নেই। সমস্ত কিছুই আপনার কাছে কি হয়ে যাবে? তুচ্ছ হয়ে যাবে। সমস্ত কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা মানুষের, একটা জনপদের, একটা জাতির, একটা কমিউনিটির, একটা প্রদেশের যে কোনো কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, এটা হচ্ছে মানুষের জীবনের সর্বোচ্চ পর্যায়ের সফলতা। মুমিন কি করে আমরা পাবো? কখনো চাইনি, এটি আমাদের জন্য বড় ব্যর্থতা। পবিত্র কোরআন এবং সুন্নাতে পড়তে পড়তে একেবারে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে খুলে আমাদের কাছে বিবরণ দিয়েছেন কি করে আমরা আল্লাহর সন্তুষ্টি সেটি পাবো এবং কি করে সেটা আমরা অর্জন করতে পারবো, এবং সেটা পেলেই বা আমাদের কি লাভ হবে, না পেলে আমাদের কি ক্ষতি হবে, আর সেটি অর্জন আমার হয়েছে কিনা, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা, এটা আমি নিজে নিজে উপলব্ধি করবো কিনা। প্রথমেই মনে বলি, আমরা নিজে নিজে যদি চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহর সন্তুষ্টির কিছু লক্ষণ রয়েছে, কিছু চিহ্ন রয়েছে। প্রথম চিহ্ন হচ্ছে নেকির কাজ তার জন্য সহজ হয়ে যাবে। সে নানা রকমের সুযোগ পাবে, সালাত আদায় করার জন্য, সিয়াম পালন করার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, আরো অন্যান্য বিধিবিধান মানার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবার জন্য, সহিহ দ্বীন প্রাপ্তি, এই ব্যাপারটা তার কাছে অত্যন্ত সহজ হবে এবং বারবার সে সুযোগ পাবে। যখন আল্লাহ, এই বিপরীত ব্যাপারটা কেমন? যদি কোনো মানুষ দেখছে কোনোভাবে সে দিন পাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, ভালো কাজ করার সুযোগ পাচ্ছে না, ভালো কাজের বারবার তার কাছে প্রতিবন্ধকতা আসছে, কোনোভাবে সেই ব্যাপারে মনোযোগ সৃষ্টি হচ্ছে না, জানতে হবে ভিতরে রোগ ধরেছে। আল্লাহর অসন্তুষ্টি নানা রকমের পাপাচারের কারণে, নানা রকমের অন্যায়ের কারণে, নানান উদাসীনতার কারণে, নানান অবৈধ আচরণের সঙ্গে সংযুক্তির কারণে আল্লাহর গভীর অসন্তুষ্টি, আল্লাহর গজব নাযিল হয়েছে, সেজন্য আর সুযোগ পাচ্ছে না। আমাদেরকে নিজেকে পরখ করে দেখতে হবে যে সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি কতটা সন্তুষ্ট, আদৌ সন্তুষ্ট কিনা। তার একটা সহজ সরল সাদামাটা একটা চিহ্ন হচ্ছে নেকির কাজ তার জন্য সহজ হবে, নেকির কাজে সে সুযোগ পাবে। দ্বিতীয়ত, আল্লাহর ভীরুতা তার হৃদয়ে যাপন করবে। কোনো কাজ করতে গেলে, কোনো কথা বলতে গেলে মনে মনে ভিতর থেকে একটা তাগিদ আসবে, এটা করবো, এটা আল্লাহ খুশি হবেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাতে নির্দেশনা রয়েছে, তিনি বলেছেন অথবা করেছেন অথবা অনুমোদন দিয়েছেন। এই হচ্ছে তাকওয়া। আর তাকওয়া মা আমার আল্লাহ বি, সেই সমস্ত ফেলুন মা আমার আল্লাহ বি, সেই সমস্ত কাজে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়া নাহা আনহু, আর অথবা সেই সমস্ত জিনিসকে পরিত্যাগ করা যে ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রত্যেক কাজ করতে গিয়ে, চাষ করা, বাস করা, জীবনযাপন করা, ব্যবসা বাণিজ্য করা, ইবাদত করা, ইবাদতের প্রত্যেকটি জায়গাতে, সমস্ত জায়গাতে, হজ করতে গিয়ে, যাকাত দিতে গিয়ে, ফিতরা দিতে গিয়ে, কোরবানি করতে গিয়ে মনে হবে ভিতর থেকে একটা তাগিদ আসবে যে এটা করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক নির্দেশনা তো, আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এই তরিকায় তিনি করেছিলেন, এইভাবে ফিতরা দিয়েছিলেন, এইভাবে যাকাত দিয়েছিলেন, এইভাবে সালাত আদায় করেছিলেন, এইভাবে হজ করেছিলেন, এইভাবে অথবা বলেছিলেন অথবা অনুমোদন দিয়েছিলেন। এই তার ভিতরে একটা তাকওয়ার একটা তাগিদ সে অনুভব করবে, এটা আল্লাহর সন্তুষ্টির একটা লক্ষণ। আর যদি দেখা যায় এসব কোনো পরোয়া করে না, হ্যাঁ নামাজ পড়বো নিজের মতো, চাষবাস করবো ইচ্ছা মতো, ব্যবসা বাণিজ্য করবো আমার খেয়াল খুশি, ইবাদতও করবো আমার খেয়াল খুশি, তখন বোঝা যাবে যে ভিতরে আল্লাহর সন্তুষ্টি নয়, আল্লাহর গভীর অসন্তুষ্টি যাপন করছে, আল্লাহর গজব এসেছে। তার জন্য চিকিৎসা আছে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদা করতে হবে যে আল্লাহ এত গজব আমার উপরে, এত ক্রোধ, এত আল্লাহ অসন্তুষ্টি আমার উপরে যাপন করেছি যে আল্লাহ কোনো ভয় নেই। তাহলে নিজেকে আমাকে উপলব্ধি করতে যে আমি কতটা অসুস্থ। যদি দেখা যায় নেকির কাজ আমার জন্য সহজ হচ্ছে, এক নম্বর। দ্বিতীয়ত, আমার ভিতরের প্রত্যেকটা কাজের ভিতরে একটা তাগিদ আসছে যে আল্লাহর তাকওয়া আসছে, যে না এটা ঠিক নয় তো, এভাবে আকিকা দেবো, এভাবে কোরবানি দেবো, এভাবে ফিতরা দেবো, এভাবে যাকাত দেবো, এভাবে আযান দেবো, এভাবে কাতারে দাঁড়াবো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেছেন তো কোথায় বলেছেন, বা করেছেন, বা অনুমোদন দিয়েছেন? আর এই ব্যাপারে যখন বেপরোয়া হয়ে যাবে, আল্লাহর লানত এসেছে আর গজব এসেছে, আল্লাহর গভীর অসন্তুষ্টি এসেছে, এটা তাকে জানতে হবে।
যদি সে আল্লাহর সন্তুষ্টি সত্যিকারের অর্থে চায়। তৃতীয়ত, নেক মানুষ, ভালো মানুষ, পরেজগার মানুষ, মুত্তাকি মানুষদের সঙ্গে তার সোহবত হবে, গড়ে উঠবে। আলেম ওলামা, কোরআন সুন্নাহর অনুসারী, নামাজি, পরেজগার, মুত্তাকি, ভালো মানুষ, সত্য কথা বলে, হালাল রুজির অনুসন্ধান করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতে ফরজ সালাত আদায় করে, ঠিক মতো সিয়াম পালন, এইরকম লোক তার সহচর হবে, তার বন্ধু বান্ধব হবে, তার ফ্রেন্ড লিস্টে থাকবে, তার মোবাইলে তাদের নাম থাকবে, তাদের সঙ্গে সে উঠবে বসবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে সে আনন্দ পাবে, ইত্যাদি ইত্যাদি। যদি দেখা যায় এর উল্টো হচ্ছে, নিজেই মাঝে মাঝে দেখবেন কখনো যে আমার সার্কেলে, আমার ফ্রেন্ড লিস্টে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে অধিকাংশ যে চোর, নাহলে গুন্ডা, নাহলে ডাকাত, নাহলে বেদাতি, নাহলে মুশরিক, নাহলে খেয়ানতকারী, নাহলে আমানতের তসরুফকারী, নাহলে আরো কিছু ফরজ সালাত মানে কাজা করে, ফরজ সালাত আদায় করে না, এই লোকই যদি একজনের চারপাশে পরিবৃত্ত হয়ে এসে ঘুরে থাকে, তাহলে এই লোকটার উপরে আল্লাহর গজব নেমেছে। আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। যতই বলুন আমাকে আল্লাহ, কেউ একটা বড় বাড়ি করে, বিল্ডিং করে, আরো টাকা পয়সা উপার্জন করে, চাষে উন্নত হয়, ব্যবসাতে লাভ হয়, আল্লাহ আমাকে দিয়েছে, কিচ্ছু দেয়নি। আল্লাহ আপনাকে নেক সহচর দিয়েছে কিনা, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির একটা লক্ষণ। আমরা বন্ধু বান্ধবরা ভালো তো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তবে সুন্নাতে যে আর রাজুলু আলা দীনে খলিলি, মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেককে দেখা উচিত মাইয়ু খালিল, কার সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুবুন, কিয়ামতের দিন প্রত্যেকটা বন্ধু তার এক বন্ধুর জন্য দুশমন করে উপস্থাপিত হবে, আল্লাহ উপস্থাপিত করবেন। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বাদ দিয়ে, যারা কেবলমাত্র আল্লাহ ভীরু তারা বাদ দিয়ে দুনিয়াবী জীবনের বন্ধুগুলো সব শত্রু হয়ে দাঁড়াবে। তাহলে ভালো বন্ধু, ভালো সহচর হচ্ছে কিনা, এটা আল্লাহর সন্তুষ্টির একটা লক্ষণ। আর চতুর্থত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি সন্তুষ্ট হলে মানুষ মানে ভালো মানুষ তাকে ভালোবাসে। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিকার ভালো মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালোবাসে, আমার বাড়িতে আসে, তাদের সঙ্গে আমার লেনদেন হয়, ওঠা বসা হয়, খাওয়া দাওয়া হয়, আলেম ওলামা, কোরআন সুন্নাহর অনুসারী, ইমাম, দিনদার, পরেজগার, এইসব লোক, তাহলে জানবেন আপনি যে আল্লাহর সন্তুষ্টি আমার আছে, এবং সেটাকে গ্রহণ করা, সেটাকে আরো বেশি করে যাপন করা, সেটি আরো বেশি করে তার যত্ন করা, এটা আমাদের দরকার। মানে প্রতিদিন আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতাদেরকে, যারা খুব সম্মানিত ফেরেশতা, তাদেরকে বলেন যে আমি অমুক লোকটাকে, পৃথিবীর অমুক প্রান্তের অমুক মানুষটিকে আমি ভালোবাসি, আল্লাহ বলেন। আর সেই খবরটা একদম হুড়মুড় করে, তাড়াহুড়ো করে তার চারপাশের ফেরেশতারা মুহূর্তের মধ্যে, সপ্তম আসমানে ফেরেশতারা ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, একদম পৃথিবীর ফেরেশতাদের কানে কানে সব এই কথাটা প্রচার করে দেয় তারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলেছেন অমুক বান্দাকে তার তিনি ভালোবাসেন। সেই খবরটা ভালো মানুষদের কানে কানে ফেরেশতারা আবার সেটাকে উচ্চারণ করে দেয়। এই উচ্চারণ হতে হতে দেখা যাবে ভালো মানুষেরা, কোরআন সুন্নাহর অনুসারীরা, পরেজগার লোকেরা, মুত্তাকিরা তাকে ভালোবাসতে শুরু করে, তাদের সঙ্গে ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়। এটা আল্লাহর সন্তুষ্টির একটা লক্ষণ। ঠিক বিপরীতে আল্লাহ স্পষ্ট করে প্রতিদিন বলে দেন যে আমি অমুক লোকটাকে ঘৃণা করি, ওই লোকটাকে আমি ভালোবাসি না, অপছন্দ করি। সে খবরটা আসে, ভালো মানুষদের সঙ্গে তার ভালো সহবত নেই, ভালো মানুষরা তাকে ভালোবাসে না, তাকে তুচ্ছ মনে করে, তাচ্ছিল্য করে, ঘৃণা করে, তার কাজকর্মের জন্য তাকে নিন্দা, তার সে ব্যাপারগুলোতে তারা অপছন্দ করে, অসন্তুষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে যখন দেখা যাবে কোরআন চোর ডাকাত আমার সঙ্গে বন্ধুত্ব করছে, মাফিয়ারা করছে, চিটিংবাজরা করছে, প্রতারকরা করছে, বেনামাজির সঙ্গে আমার খুব সখ্যতা, বেনামাজি আত্মীয় স্বজনের সঙ্গে আমার খুব লেনদেন, ওঠা বসা, আসা যাওয়া, এটা আল্লাহর অসন্তুষ্টি আসলে একটা লক্ষণ। আল্লাহর সন্তুষ্টির লক্ষণ হচ্ছে যে বন্ধুত্ব নয়, ভালো বন্ধুত্ব। শুধুই আমার সঙ্গে লোকের মেলামেশা আছে, ভালো সম্পর্ক আছে, এটা নয়, ভালো মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। এগুলো আমাকে পরখ করে আমাদেরকে যাচাই করা, এটা আমাদের জন্য খুব জরুরি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমরা বেশি বেশি করে নিজেকে চিন্তা ভাবনা করব, যাতে করে আল্লাহর সন্তুষ্টি আমার প্রতি এসছে কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো কি করে, কিভাবে আমরা পাবো, যদি কম রয়েছে, খামতি রয়েছে। সেজন্য পবিত্র কোরআন এবং সুন্নাতে খুব সুন্দর সুন্দর সব নানা রকমের উপকরণ, উপাদান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেগুলিকে আমরা খুব তৎপরতার সঙ্গে গ্রহণ করবো। 1 নম্বর হচ্ছে তাওহীদের সঙ্গে নিবিষ্টতা, গভীর সম্পর্ক।
আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য। তো ইবাদতের ব্যাপারে, ইবাদতের মূল কথা হচ্ছে তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদানিয়াত, তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, আসমা ও সিফাতের তিনি এক, একক, অনন্য, তার কোনো দ্বিতীয় নেই। এই বোধটাকে, এই বিশ্বাসটাকে, এই স্বীকৃতিটাকে গভীরভাবে জড়িয়ে থাকার যত্ন করা, জীবনের শেষ লগ্ন পর্যন্ত কোনোভাবে তাওহীদ থেকে বিচ্যুত না হয়ে যায়। কোনোভাবে মানে কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে, কোনো সম্পর্কে, কোনো বন্ধুত্বে, কোনো কিছুতে, কোনো রাহাজানিতে, কোনো বিপদে, গজব আজাব যাই আসুক না কেন মাথার উপর দিয়ে, তাওহীদ থেকে যেন না বিচ্যুত হই। যুগে যুগে নবী রাসূলদের এটা ছিল শিক্ষা। সেই জন্য পানিতে যখন ডুবে যাচ্ছেন ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের তার অন্তরের ভিতরে যখন ঢুকে যাচ্ছেন, তখনও তার সচেতনতা রয়েছে, তখনও তার জ্ঞান রয়েছে। তিনি আল্লাহ থেকে আর কিছুই চাইছেন না। আমরা চাই আল্লাহ গজব থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও, এই কর আল্লাহ, এই দাও, আমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝড় হয়ে যাচ্ছে, জালেমরা আমাদেরকে মারছে, এই আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, এইসব নানা রকম। ইউনূস আলাইহিস সালাম তো সঙ্গতভাবে বলা দরকার ছিল, মাছের পেটের ভিতরে যখন ঢুকে গেছে, যে আল্লাহ এ কি বিপদে পড়লাম, আল্লাহ এই সমুদ্রে পানিতে আমাকে ফেলে দিল, আর এখানে ডুবে গেলাম, আর মাছ আমাকে গিলে নিল, মাছের পেটের ভেতর থেকে আমাকে বাঁচাও। তিনি বলেননি। তিনি দেখলেন যে মানুষের কাছে মেসেজ বার্তা পৌঁছক আর নাই পৌঁছক, আমার বার্তাটা আল্লাহর কাছে পৌঁছে দেবে। জীবনের চরমতম লগ্নে, চরমতম আযাবের এই সন্ধিক্ষণে তিনি একটি কথা স্পষ্টভাবে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা। প্রথমেই কোনো ভূমিকা নয়, কোনো বাক্য ব্যয় নয়, কোনো সময় ক্ষেপণ নয়, এতটুকু বিলম্ব নয়, প্রথমেই তিনি উচ্চারণ করছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমারই পবিত্রতা বর্ণনা করি। কেন? এইটা যে জীবনের যে কোনো চূড়ান্ত লগ্নে, চরমতম বিপর্যয়ের সন্ধিক্ষণে একজন মানুষের আল্লাহ সন্তুষ্টির জন্য সর্বোচ্চ পর্যায়ের কাজ হচ্ছে তাওহীদের সঙ্গে গভীর সম্পর্ক, যত্নশীল এক গভীর দৃঢ় অটুট একটা বন্ধন। তাওহীদ বেশি বেশি করে জানা, মানুষের কাছে প্রচার করা, তাওহীদ সংক্রান্ত বইপত্র পড়া, প্রতিদিন তাওহীদ নিয়ে একটা মাসলা মাসাইল আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভাইদের কাছে সব রয়েছে, ভাইরা এগুলো অবগত আছেন। তাওহীদের ব্যাপারে মানুষকে সজাগ করা, সচেতন করা, সব থেকে নিজে সচেতন হওয়া, নিজের পরিবারের সন্তানদের, নিজের পরিজনদের, নিজের আত্মীয় স্বজনদের, যে কোনো জায়গাতে, বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, তাওহীদ সংক্রান্ত লিফলেট, তাওহীদ সংক্রান্ত কথাবার্তা, তাওহীদ সংক্রান্ত আলোচনা, এইটা তাওহীদ এখান থেকে বিচ্যুত হচ্ছে, এখান থেকে তাওহীদ সরে যাচ্ছে, এটা তাওহীদের সঙ্গে সংঘাতপূর্ণ, এই বিষয়গুলিকে নিয়ে যত্নশীল। দুই, সুন্নাহকে আঁকড়ে ধরা, শুধু এমনি ধরা নয়, আঁকড়ে ধরা, জড়িয়ে যাচ্ছে, ইলতিসাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ যেমন বলেছেন যে আমার বিধানকে তুমি আঁকড়ে জড়িয়ে ধরো, জাপড়িয়ে ধরো। কেমন করে জড়িয়ে ধরা? মৃতপ্রায় মানুষের কাছে যেমন ডুবন্ত মানুষের কাছে একটা খড়কুটো পেলেও সে আঁকড়ে ধরতে চায়, যেমন একটা কোনো পরিত্রাণে কোনো একটা দড়ি ফেলেছে দাঁতে কামড়ে চিবিয়ে ধরে থাকতে চায়, তেমনি করে সুন্নাহকে ধরা, সুন্নাহকে অবলম্বন করা। সুন্নাহ মানে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। কোথায়? বিয়ে বাড়িতে, মৃত বাড়িতে, মসজিদে, যাকাতে, ওসরে, ফিতরাতে, ইবাদতে, মুআমালাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নির্দেশ আছে, এটি তিনি বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। এই সুন্নাহকে গভীর যত্নের সঙ্গে জড়িয়ে ধরা, এটা মানুষের জীবনের সর্বোন্নত আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ একটা পর্যায়ে, নইলে আল্লাহ খুশি হবেন না। আমরা ওদের মাঠে দেখেছি, ওদের মাঠে কি হলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার 1 বছর আগে বদরের যুদ্ধ হলো। বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আসমান থেকে ফেরেশতা পাঠালেন। কেন? সন্তুষ্ট হয়েছিলেন তাদের উপরে। তো ওদের মাঠে তো তারাই ছিলেন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত, যাদের উপরে জান্নাত ঘোষিত হয়ে গেছে সেই সাহাবায়ে কেরাম উপস্থিত, তারপরে আল্লাহ সাহায্য করছেন না। সাহায্য তো দূরের কথা, ফেরেশতা পাঠানো তো বহু পরের কথা, জুলুম আর আযাবের বন্যা হয়ে যাচ্ছে তাদের উপর দিয়ে। হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন, সাহাবায়ে কেরামদের নাক কান কেটে কেটে মসলা করা হচ্ছে, হামজার কলিজাকে ছিঁড়ে হিংটা চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, তারপরে সহযোগিতা করছেন না, করলেন না। একটা সত্য কথাকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে এই ঘাঁটি ছেড়ে তোমরা যাবে না। কিছু সাহাবী থেকেছিলেন 10 জন মতো, আর বাকি জনরা কি করেছিলেন? চলে গিয়েছিলেন। এই সামান্য সূক্ষ্ম, তাদের নিয়তের কোনো ত্রুটি ছিল না।
তারা জান্নাতেও যাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু মুহূর্ত কালের জন্য সুন্নাহকে পরিত্যাগ করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থেকে সরে যাওয়াটা পৃথিবীর সমস্ত বিপর্যয়ের আসল কারণ। পৃথিবীর সমস্ত জয়ের, পৃথিবীর সমস্ত কল্যাণের, পৃথিবীর সমস্ত সফলতার মানদণ্ড হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে সালাত আদায় করেছেন, তিনি যেমন করে সিয়াম পালন করেছেন, তিনি যেমন করে যাকাত দিয়েছেন, তিনি যেমন করে ফিতরা দিয়েছেন, তিনি যেমন করে জানাজা পড়িয়েছেন, মৃত্যুর পরে যে কাজগুলি করার নির্দেশ দিয়েছেন, যাবতীয় বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা পৃথিবীর সমস্ত বিজয়ের মূল মানদণ্ড। ওহদের প্রান্তরে আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো, আমার রসুলকে ইত্তেবা করবে না, রসুলের ইত্তেবা করবে না, তোমাদেরকে আমি সাহায্য করবো, এটা হতে পারে না। তার জন্য সাহাবায়ে কেরামদের জুলুমের বন্যা বয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষতবিক্ষত, এখানে রুবাই দাঁত ভেঙে গেল, এখানে সিংহা ঢুকে গল গল করে রক্ত পড়তে লাগলো, তীরে ঝাঁঝরা হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে যাওয়া দাঁড়িয়েছিলেন সেই সমস্ত সাহাবায়ে কেরামদের দেহ। সব ঠিক আছে, কিন্তু তারপরে এই সত্যটা মানুষের কাছে আল্লাহ স্পষ্ট করলেন যে পৃথিবীর সমস্ত বিজয়ের সফলতার মূলনীতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, ইতাআত করা। যে জাতি, যে মানুষ, যে জনপদ, যে কমিউনিটি প্রত্যেকটা পদক্ষেপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবার খেলাপ করে। আজান দিতে গিয়ে রাসূলের খেয়ানত, সালাত আদায় করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে, হজ করতে গিয়ে কি বলবো, এই উমরাতে গিয়ে আল্লাহ, কিছু মানুষ বসে রয়েছে কোথায়, কাবার পাশে একটা রুম নিয়ে এসি রুমে বসে বসে গেঁজাচ্ছে আর কি গল্প করছে জানেন। আল্লাহ, আপনার নামাজ পড়তে যাবেন না? বলে আমাদের এখনো ওয়াক্ত হয়নি। কাবাতে আজান হচ্ছে আল্লাহর ঘরে, বুঝছি ওরা বিনা ওয়াক্তে আজান দেয়, টাইম এখনো হয়নি, সেই জন্য আমরা নামাজটা পড়ে পড়বো, বসে রইল। কি হবে? আল্লাহকে ভয় করি। মানুষের কাছে এই বার্তাগুলি আমাদেরকে দিতেই হবে, বলতেই হবে, এছাড়া আমাদের আর দ্বিতীয় তো কোনো পথ নেই। এই কথাগুলো বলতে আমরা দায়বদ্ধ। আল্লাহর ঘরে গিয়ে, মসজিদুল নববীতে, রসুলের মসজিদে গিয়ে নামাজ পড়ে না, বলছে যে আমাদের এখন ওয়াক্তে আসেনি, আরো 8 ঘন্টা পরে পড়বো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহর আর সাহায্য কিছু আসে? কাজেই সতর্ক, সজাগ হতে হবে। ওহদের মাঠে অনেক তোমাকে পেয়েছি, অনেক মৃত্যুত্তরণের শেষে তোমাকে গড়েছি প্রাচীর, ধ্বংস বিকীর্ণ হয়ে গেছে। অনেক মৃত্যুত্তরণের পরে এই সুন্নাহকে পেয়েছি আমরা। সেই সুন্নাহর রূপরেখাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে পৃথিবীর সমস্ত কল্যাণের নিরিখ, পৃথিবীর সমস্ত সাহায্যের প্রেক্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। এইগুলো আমরা করে যাব, নিরন্তর করে যাব। তাওহীদের সঙ্গে আমাদের গভীর সংযুক্তি যেমন থাকবে, সুন্নাহ, যে কোনো সুন্নাহ, সে দাড়ি রাখা থেকে নিয়ে আরম্ভ করে, কাতার দেওয়া থেকে নিয়ে আরম্ভ করে, সলাতের রুকুন আরকান থেকে আরম্ভ করে, হজের বিধান থেকে হোক, সিয়াম পালন হোক, মৃত্যু হোক, জানাজা হোক, জন্ম হোক, যে কোনো কিছুতে হোক, এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, কিংবা তিনি হয় তাকে করেছেন দেখতে হবে, কিংবা তিনি এই ব্যাপারে অনুমোদন দিয়েছেন। এটা আমাদের ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহর সন্তুষ্টি আমাদের উপর আসবে। আর তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ভালো কাজে ইবাদতের তৎপরতা। ইবাদত করা নয় শুধু, তৎপরতা মানে দ্রুত গতিতে কোনো জিনিস নির্দেশ এলো, সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে মনোযোগী হওয়া। আল্লাহর সন্তুষ্টির এটা লক্ষণ, আল্লাহর সন্তুষ্টির এটা একটা উপায়, উপকরণ। সালাত আজান হলো, ঝিলিমি করলেন, কোনো বিশেষ ওজোর যদি না থাকে, দ্রুত গতিতে মসজিদের দিকে ধাবিত। আমরা রমজান মাস এলো, রমজানের চাঁদ উঠলো নীল আকাশে, আমরা কি বলবো যে রমজানের চাঁদ উঠবেন, রোজা রাখছি 2-4 দিন পরে, এরকম তো বলে? পাগলের প্রলাপ নয়। তা আজান হচ্ছে, তো বসে হয়েছেন কেন? এটা করলে হবে না, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য দ্রুত গতিতে সালাতের সময় হলো, সালাতের দিকে ধাবিত হওয়া, রমজান এলো, রমজানের দিকে ধাবিত হওয়া। হজ ফরজ হয়ে গেল, এই বছর হলো না, এই বছর তো চলে গেল, আগামী বছরে বিলম্ব করবেন, আরো 2-5 বছর যাক। না না না, এটা মুমিনদের কাজ নয় ভাই, ভুল হয়ে যাচ্ছে, চরম ভুল হয়ে যাচ্ছে। জীবন যাপনের বাদ দিয়ে ছেলে মেয়েদের বিয়ে হোক, অমুক হোক, তমুক হোক, এই বাড়িটা তৈরি হোক, ওই গাড়িটা কেনা হোক, ওই মানে জমিটা বায়না হয়েছে, এই সমস্ত বাহানা করবেন না। ভালো কাজে যখনই আপনার সময় চলে আসবে, নির্ধারিত সময়ে সেই কাজগুলিকে সম্পন্ন করা এবং এই ব্যাপারে তৎপর হওয়া। সাহাবা, এবং বিশেষ করে আল্লাহর আযাব চারপাশে যখন আসছে বেশি বেশি করে, তখন আরো বেশি তৎপর হওয়া। আসমানের মেঘ দেখলে সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে মসজিদ থেকে ছুটতেন, দ্রুত গতিতে যেতেন, ছুটতেন মানে দ্রুত গতিতে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আকাশে মেঘ এলেই বলতেন যে দেখো, এইরকম মেঘ এসেছিল আদ এবং সামুদ জাতির উপরে, আর সেই মেঘের ভিতরে ছিল আল্লাহর আযাব। সেই জন্য ভয় হয়, আযাব চলে এলে আমাদের আর নামাজ পড়তে পারবো না।
সেই জন্য তাড়াহুড়ো করে তখন তারা নামাজের দিকে ছুটে যেতেন। চারপাশে মেঘ দেখতে পাচ্ছেন না? আমরা কি এখনো দেখছি না চারপাশের এত মেঘ, এত ঘনঘটা? এরপরে যদি ফরজ কাজগুলো, বিশেষ করে ফরজ কাজগুলো, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, তাওহীদের উপরে পূর্ণ স্বীকৃতি, এই ব্যাপারে এতটুকু যেন আমরা পশ্চাৎগামী না হই, খুব দ্রুত গতিতে আমরা ধাবিত হই এবং এই ব্যাপারে আমরা তৎপর হই। এটা আল্লাহর সন্তুষ্টির একটা লক্ষণ, আল্লাহর সন্তুষ্টির উপায়, একটা বড় উপকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। 4টে কথা বললাম, তাওহীদের সঙ্গে গভীর সংযুক্তি, সুন্নাহকে বেশি বেশি করে আঁকড়ে ধরা, আর ভালো কাজের, বিশেষ করে ফরজ ইবাদতের ব্যাপারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের জন্য হিসাব নিকেশ হবে ফরজ কাজগুলির ব্যাপারে। অন্য কাজগুলির ব্যাপারে আমরা মনোযোগী হব, কিন্তু ফরজ ইবাদতের ব্যাপারে খুব তৎপর হওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এটি আমাদের লিখে দেওয়া একটা বড় সুন্নাহ। এটা তাদের, আমাদের কাছে সালাফদের একটা বড় মৌলনীতি, যে তারা বিশেষ করে যখন আকাশে মেঘ উঠেছে, যখন নানা রকমের ঝড়ঝাপটা মানুষের সামনে ইঙ্গিত এসেছে, তখন তারা আরো বেশি মনোযোগী হয়েছেন। কোন অজুহাতে, কোন ওসিলায়, কোন বাহানা দিয়ে হজের থেকে, সালাত থেকে, সিয়াম থেকে, ফরজ কাজ থেকে দূরে সরে যাওয়াটা, এটা আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ হতে পারে। এই ব্যাপারে আমরা সজাগ থাকি, সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। ইবাদতের ব্যাপারে 3টি রুকুন, 3টি অংশ খুব সহজ সরল করে মনে রাখতে হবে। ইবাদত থেকে মানুষ যে বঞ্চিত হয়, আল্লাহর সন্তুষ্টি থেকে মানুষ যে সরে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের রূপরেখা হচ্ছে ইবাদত, আর ইবাদতের রূপরেখা হচ্ছে 3টে। এই 3টের প্রেক্ষিতকে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মানুষ, আবার আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে মানুষ। এই 3টিকে বর্জন করে। একটা হচ্ছে, মনে থাকবে সহজ করে, ভয়। একটা হচ্ছে ভয়ে ভয়, একটা হচ্ছে ভয়ে ভরসা, একটা হচ্ছে ভয়ে ভালোবাসা। পৃথিবীতে যত জায়গাতে মানুষ ইবাদতের খেলাফ করেছে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করতে গেছে, সেই জায়গাতে মানুষ মিস্টেক করেছে 3টি জায়গাতে: ভয়, ভরসা আর ভালোবাসা। চূড়ান্ত ভয় হবে আল্লাহর জন্য, চূড়ান্ত ভরসা শুধুমাত্র আল্লাহর উপরে, চূড়ান্ত ভালোবাসা শুধুমাত্র আল্লাহরই জন্য ন্যস্ত, আর কারোর জন্য না। 3টে ভয়। অন্য কাউকে যদি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মানিল তামাসা রিদা আল্লাহ বিসাখাতিন নাস। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা চায়, খোঁজ করে, মানুষের সন্তুষ্টিকে উপেক্ষা করে। আমি সুন্নাত পালন করছি, লোকে রেগে যাচ্ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্য আপনি করছেন, কি হবে তাহলে? আল্লাহর সন্তুষ্টিটাকে প্রাধান্য দিয়ে মানুষের অসন্তুষ্টিকে সরিয়ে দিয়ে যখন কোনো কাজ আপনি করবেন, তো কি হবে লাভটা? রাদিয়াল্লাহু, আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। ও আরদা আনহুন নাস, মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করবেন। কোনো চিন্তা নেই, ভাববেন যে আমি এই কাজটা করতে গেলাম বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, আত্মীয় স্বজন বাড়িতে, সব লোকে কি বলবে, আমি সুন্নাহ অনুযায়ী করলাম, লোকে রেগে গেল। না, লোকে রাগেনি, ও লোক নয়, বলে বেলোক। আসল লোকরা আপনার প্রতি খুশি হবে ইনশাল্লাহ, আজকে না হোক কালকে হবে। এর উল্টোটা যদি আমরা করে ফেলি, কি মানিল তামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি জ্ঞাপন করছি, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্ট না করে মানুষের সন্তুষ্টির জন্য কিছু কাজ করতে গেছি। মানুষ শিরক করেছে, মানুষ বিদআত করেছে, কিসের জন্য? কাউকে না কাউকে খুশি করার জন্য, কারণ ভয়ে, না কারণ ভালোবাসায়, না কারণ ভরসায়। 3টে ভয়। এই 3টে ভয়ের ব্যবহার করে মানুষ যে কাজ করতে গেছে, সাখাত আল্লাহ, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। ওয়াসকাতা আলাইহিন নাস, মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন। সারা পৃথিবীতে দেখছেন না, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা বোম বাঁধে, যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষ কি তাদের প্রতি খুশি হয়েছে নাকি? ভয়ে ভয়ে বলছে হুজুর হুজুর, তারপরে গালাগাল যা দিচ্ছে তার ঠিক নাই, তার 14 গোষ্ঠী তাকে উদ্ধার করে তুলছে। কেন? আল্লাহ বলছেন আমিও তার প্রতি অসন্তুষ্ট, গোটা মানব জাতিকে তার প্রতি অসন্তুষ্ট করে দেবো। যে আল্লাহর সন্তুষ্টিকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি না চেয়ে মানুষকে সন্তুষ্ট করতে গেছে। এবং এই আল্লাহর সন্তুষ্টির 3টে উপকরণ হচ্ছে ভয়, ভরসা, ভালোবাসা। চূড়ান্ত ভয় আল্লাহর জন্য,
আর কাউকে নয়। এখন মজার কথা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভয় করলে, অন্যকে ভরসা করলে, অন্যকে অধিক ভালোবাসলে, আল্লাহর ভালোবাসাকে উপেক্ষা করে যাকে ভালোবাসতে যাবেন, যার প্রতি ভরসা করতে যাবেন, যাকে ভয় আমরা করতে যাব, তাই আমাদের জন্য বিপদের কারণ করে দাঁড়াবেন না তুলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম ইবনে হাফিজ ইবনুল কাইয়িম তার বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিন একটা কথা বলেছেন যে সৃষ্টির অলঙ্ঘনীয় বিধান এটাই, যার জন্য তোমরা আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহর ভয়কে, আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর উপরে ভরসাকে উপেক্ষা করেছো, সেটি তার জন্য বিপদের কারণ হয়ে যাবে। একটা উদাহরণ বলে শেষ করে দিই। সব থেকে বেশি ভালোবাসতো কে জানেন? এই ফেরাউন। ফেরাউন ভালোবাসতো, খুব মহব্বত ছিল তার জানের প্রাণের, একদম দারুণ জিনিস ছিল, নদী অববাহিকা যুক্ত মিশরের বিস্তীর্ণ ভূমি। ফেরাউন মনে করতো যে আমার দেশে এত জলজ সম্পদ, এত জল সম্পদ, এই সম্পদে প্রচুর ফসল, প্রচুর ফল ফুল উৎপন্ন হয়, আমাকে চারপাশের ওই মরুভূমির এলাকার চলাফেরা করার লোকদেরকে আমি কোনো রকম পাত্তা দেই না। আমার দেশে এত সম্পদ। আর সব থেকে তার কাছে অহংকারের এবং ভালোবাসার সম্পদ ছিল নীল নদীর বিস্তারিত জলস্রোত। আল্লাহকে ভালোবাসেনি, আল্লাহর সৃষ্টির একটা অংশকে ভালোবেসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মেরেছিলেন ওই পানিতে। ভরসা করেছিল কাকে জানেন? ফেরাউন। ফেরাউনের ভরসা ছিল আল্লাহর প্রতি নয়, ফেরাউনের শেষ ভরসা ছিল নিজেদের তৈরি কিন্তু জাদুঘরদের উপর, ম্যাজিসিয়ানদের উপর। মুসা আলাইহিস সালামকে ডাকলে বলে তোমার সঙ্গে আমার হবে, একবারে প্রকাশ্য বাহাজ মোনাজারা, চলো মিশরের বিস্তীর্ণ মরুভূমিতে। তো মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর উপর ভরসা করে গেলেন, যে সব কি হবে না হবে, যা হবে আল্লাহর উপর ভরসা। ফেরাউন করলো কি, সারা পৃথিবীর জাদুঘরদেরকে ডেকে নিয়ে এলো। ওর কাছে জাদুঘর তো ছিলই নিজের, আর তাদেরকে দিয়ে বড় বড় সব জাদুঘর, বিরাট বিরাট ইন্দ্রজাল তৈরি করা, সেই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এলো। ডেকে নিয়েছে হেবালুহুম মাইসিহুম, সুতো আর দড়ি বিস্তীর্ণ মরুভূমিতে, মিশরের মরুভূমি ছড়িয়ে দিল। ফেরাউন জানছে আজকে মুসার কোনো কেরামতি থাকবে না, পৃথিবীর সর্বোচ্চ জাদুঘরেরা আমার পকেটে, আমাকে কে আজকে এত এত ভোট, এত সম্পদ, এত রাজকীয় সমর্থন, এত সংখ্যাগরিষ্ঠতা, আমাকে কেউ হারাতে পারে? এটা ফেরাউনের বুদ্ধি। ফেরাউন বললো মুসা আলাইহিস সালামকে যে শুরুটা কে করবে? তো মুসা আলাইহিস সালাম একটা খুব কায়দা করলেন যে আপনিই করেন। তো ফেরাউন এবার জাদুঘরদেরকে ইঙ্গিত দিল যে ঠিক আছে, আরম্ভ করে দাও। আর যেই আরম্ভ করলো, সেই মিশরের জাদুঘরেরা সমস্ত দড়ি আর সুতো চারপাশে বিস্তীর্ণ লেলিহান আগুনের শিখার মতো সাপ হয়ে ফসফস করতে লাগলো। মুসা আলাইহিস সালাম ভয়ও পেয়ে গেছিলেন খানিকটা। সুবহানাল্লাহ, কি মানুষ তো, সাপ চারিদিকে, এইদিকে সেদিকে চতুর্দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার হাতে যা আছে তাই ব্যবহার করো। আশা ছিল লাঠি, তিনি ব্যবহার করলেন, আর সেই লাঠি সমস্ত সাপকে মুহূর্তের মধ্যে গলাধঃকরণ করে নিল। কি হলো? হলোটা কি হলো? বাকি হলো এইটাই মজার ব্যাপার। যখনই দেখলো মিশরের সেই বিস্তীর্ণ ভূমিতে ফেরাউনের পকেটের যে জাদুঘররা ছিল, সেই জাদুঘরও যখন দেখলো সর্বনাশ, এই কি সাংঘাতিক ব্যাপার হলো, সঙ্গে সঙ্গে পৃথিবীর ইতিহাসকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে মিশরের ওই মরুভূমিতে ফেরাউনের তৈরি করা ভাড়াটিয়া ওই সমস্ত জাদুঘরেরা কি করলো জানেন? ফাউলকিয়া সাহারাতু সুজদান, সমস্ত জাদুঘর সাজদায় লুটিয়ে পড়লো এবং এক কণ্ঠে সমস্যাতে চিৎকার করে উঠলো আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন দাঁড়িয়ে রয়েছে নির্বিকার। এই সর্বনাশ, এই আমার প্রার্থী হয়ে আমাকে প্রার্থী করে আমার টাকাতে খেয়ে দিয়ে এরা ভোট দিল অন্যকে, রে কি সর্বনাশ করলে রে। ফেরাউন তো রাগে দাড়ি ছিটতে ছিটতে চিৎকার করতে করতে বললে কি করলে তোমরা? আমানতুম কাবলা আন আযআনা লাকুম, কোরআনের আয়াত। ফেরাউন বলছে আরে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান নিয়ে এলে মুসার রবের, হারুনের রবের উপরে, একই কথা, তোমাদেরকে শুলি দিয়ে চড়াবো, ওকাতিয়ান্নাকুম আরজুলাহুম ওয়া আইদিয়াকুম বিখিলাফ, তোমাদের হাত পা উল্টো করে কাটবো। তোমরা আমাকে জাদু পেয়েছো নাকি? কেন করলে? কিন্তু জাদুঘরদের একটা কথা ছিল, জাদুঘররা পরে বলেছিল যে দেখুন আমরা কেন সাজদা করেছি, এটা আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যেটা করেছি সেটা সত্যিকারের জাদু, আর মুসা আমাদের কাছে যেটা দেখিয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি এটা অন্তত জাদু নয়। জাদু বলে যদি পৃথিবীতে কিছু থাকতো তা আমরাই হচ্ছে সেরা জাদুঘর, আমাদের থেকে আর জাদুঘর কেউ নেই। মুসার যদি জাদু হিসাবে কোনো কিছু উপস্থাপন করতো তাহলে আমাদের কাছে মুসার বিপর্যস্ত হতো, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন সেটা আর যাই হোক জাদু অন্তত নয়।
কারণ জাদু হলে পৃথিবীর সেরা জাদুকর আমরাই ছিলাম। আসল যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, যে জাদুঘরদের উপর ভরসা করেছিল ফেরাউন, তার জিল্লাতের জন্য, তার অপদস্থের জন্য, তার বিপর্যয়ের জন্য সেই জাদুঘররাই কারণ হয়েছিল। কাজেই আমরা কারোর উপর যেন ভরসা না করি, ওই রকমের ভরসা যেটা আল্লাহর উপরে করা। আর ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহকে উপেক্ষা করে সন্তানকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে উপেক্ষা, সন্তানকে ভালোবাসা করার নয়, সন্তানকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন। আমাদের নবীরা, আমাদের বাপরা, আমাদের তাদেরই আমরা সন্তান, তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, স্ত্রীকে তারা ভালোবেসেছেন। কিন্তু আল্লাহ যখন বলেছেন রেখে আসতে হবে ওই মক্কা বিস্তীর্ণ ঊষর প্রান্তরে, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে এসেছেন। মানে এইটা তাদেরকে দায়বদ্ধ ছিল নবীরা, যে প্রমাণ করতে মানুষের কাছে যে স্ত্রীকে ভালোবাসি, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। নাফরমানি করবে, সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, আর বলবো হ্যাঁ খুব ভালো, এটা নয়। সন্তানকে ভালোবাসি কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে কোরবানি করতে হবে, ওরা কোরবানি করতে হবে, আপনি বললে নিয়ে গেল, সেই টেনে টেনে তুললো, সে মিনার প্রান্তরে নিয়ে গিয়ে পরিষ্কার বললো ইন্নী আরাফিল মানাম, বাবা আমি তো স্বপ্ন দেখেছি এরকম তোমাকে জবাই করছি। ছেলেটাও তো এমনি বললেন যে ফাফাল মা তোমার আল্লাহ, আব্বা আল্লাহ যা বলেছেন আমি তাই করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আল্লাহর নির্দেশ। কিন্তু জমা করার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল না। যা উদ্দেশ্য ছিল সেটাই মানুষের কাছে তিনি স্পষ্ট করছেন, সেটা হচ্ছে এই যে আল্লাহর অধিক কাউকে ভালো না বাসা। যদি বাঁচতে চায় তার যে বিপদগ্রস্ত হবে। ইবাদতের তিনটি রকম। আজকে যত মানুষ ইবাদত করেছে আল্লাহ বাদ দিয়ে, গায়রুল্লাহ, চাঁদের, সূর্যের, পাথরের, অমুকের তমুকের, হাবি জাবির, মানুষের, মরার, এই ইবাদত যে করতে গেছে, হয় ভালোবেসেছে, নয় ভরসা করেছে, নয় তাকে ভয় করেছে। ভয়, ভরসা, ভালোবাসা ইবাদতের তিনটি রকম। চূড়ান্ত পর্যায়ের ভয় শুধুমাত্র আল্লাহকে, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, চূড়ান্ত পর্যায়ের ভরসা কেবলমাত্র আল্লাহর উপরেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ে, ভরসায়, ভালোবাসায় আমাদের পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে রূপরেখা সেগুলিকে অবলম্বন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবী জুড়ে যে ফিতনা, নানা রকমের বিপর্যয়, গোটা মানব জাতি, বিশেষ করে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে অব্যাহতি দিন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি নৈকট্য প্রাপ্তির জন্য বেশি বেশি করে ভালো কাজ করা, ভালো মানুষদের সঙ্গবদ্ধ হওয়া, ভালো মানুষদের সোহবত জ্ঞাপন করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.